এই যে মিস্টার, আপনি খুব ভাগ্যবান যে এই মেয়েটি আপনাকে ভালোবাসে, কিন্তু যদি ভুল করেও, রাগ করে, অভিমান করে ওর হাত আপনি ছেড়েছেন, মানে যদি আপনার হাত ফসকেও বেরিয়ে যায়, তাহলে এই একটা হাত থাকবে সারা জীবন ওর হাত ধরার জন্য। তাই ওর হাত ছাড়বেন না, ওর হাত ছাড়বেন। আর গীতা, ও যদি কখনো আপনার হাত ছাড়ে, তাহলে এই একটা হাত আছে যে সারা জীবন আপনার হাত ধরতে রাজি আছে। যাই, আমি খাবারের ব্যবস্থা করি। লোকটার মাথাটা খারাপ নাকি? তোমাকে ভালোবাসে না, এটা ভালোবাসা নয়, এটা পাগলামি। হতে পারে, কিন্তু আমি ম্যাডাম হাত ফসকাচ্ছি না। उसके দেখুন না, খুন করে দেবো একদম। বললাম না, আমার জীবনে একটাই সুর, সেটা আপনি, সেটা সা। বাকি ওই রে, গা, মা, পা, ধা, নির আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র সাতেই থাকি। সা মানে স্বস্তিক বাবু, আমার ভালোবাসা। এই ঝড় বৃষ্টির রাতে বাড়ির বউকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, এটা ঠিক হলো? বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, গীতা সংসারটাকে আঁকড়ে ছিল, একা হাতে সংসারটা চালাতো, তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো। তাহলে কি করবে? এটা কি বলো, কি করবে? গীতা তো বিষ্ণুদেবকে ছাড়বে না। বর্দা তো বলেছিল কেসটা ছাড়তে, বর্দা বলেছিল বিষ্ণুদেবকে ছাড়তে, কিন্তু গীতা গীতা কোনোভাবেই বিষ্ণুদেবকে ছাড়বে না। বিষ্ণুদেবকে ছাড়বে না, এটা একটা অশোভনীয় কথা। ঠিক করে কথা বলো মেজে বৌদি, ঠিক করে কথা বলো। গীতা বলেছে কেসটা ছাড়বে না, মেহেক তো তাই বললো না রে, তুই তো তাই বললি। হ্যাঁ, পাপা বলল কেসটা ছাড়ার কথা, বলল কেস ছাড়তে পারবো না। আর তখন পাপা বলল যে ঘর ছাড়তে। এখন ওরা কোথায় আছে কে জানে। বাপের বাড়িতেও তো বোধহয় জায়গা হবে না। কেন? কি জানি, আমার মন বলছে ছোটকা, আমার মন বলছে কিছু একটা ঘটছে আড়ালে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।